আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমরা হাফ পাউন্ড রেড ভেলভেট কেক মেক করব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ কোকো পাউডার, সাথে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। সো এগুলো হচ্ছে আমাদের শুকনো উপকরণগুলা। এগুলোকে আগে আমরা চেলে রেডি করে নেব। চালার পরে এগুলোকে ভালোভাবে একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। মিক্স করে এগুলোকে একটা সাইডে রেখে দিব। অন্য একটি পাত্রে আমরা বাটার মিল্ক রেডি করার জন্য লিকুইড দুধ দিয়ে নিব 2 টেবিল চামচ। লিকুইড দুধের সাথে আমরা দিয়ে দিব হাফ চা চামচ 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং হাফ চা চামচ দিয়ে দিব রেড কালারটা। সাথে দিয়ে দিব হাফ চা চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার, যেটা আমরা আচারে ইউজ করে থাকি। সেই ভিনেগারটাই এখানে দিয়ে দেব বাটার মিল্কের জন্য। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এখন আমরা মোল্ডটাকে রেডি করে নিব। মোল্ডে আমরা তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দেবো। আমি 2 পিস বেকিং পেপার ইউজ করি সবসময়। দেখা যায় যে নিচেরটা যদি লেগে যায় সেক্ষেত্রে উপরেরটা উঠে আসবে ইজিলি। এবং অন্য একটি পাত্রে আমরা কেকের জন্য যে ব্যাটারটা সেটা রেডি করে রেখে ডিমটা আমরা নিয়ে নিয়েছি, ভালোভাবে বিট করে নেব। প্রথমে কিন্তু বিট করবো, যেহেতু আমরা ময়দা নিয়েছি 1 কাপ, সেক্ষেত্রে আমরা চিনি নিয়ে নেব 1/2 কাপ। আমরা এখানে আস্ত দানা চিনিটা ইউজ করতেছি। অল্প অল্প করে চিনি দিয়ে কিন্তু আমরা ভালোভাবে বিট করে নেব। বিট করার এক পর্যায়ে আমরা 1 টেবিল চামচ দিয়ে দিব সাদা তেল। সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে আমরা বিট করা বন্ধ করে দিব এবং শুকনো উপকরণগুলো মিক্স করব। এখন শুকনো উপকরণগুলো আমরা আবারও চেলে নিব। চেলে মিক্স করব। এক ধাপ করে চালতে হবে এবং সাথে দিয়ে দিতে হবে বাটার মিল্ক। যেন আস্তে ধীরে মিক্স করতে হবে, যেন কোনোভাবেই ফোমটা নষ্ট না হয়। এটা ভালোভাবে মিক্স করার পর আমরা মোল্ডে ঢেলে নিব। আমরা কিন্তু কেকটা রেডি করার পূর্বে একটি পাতিলে স্ট্যান্ড সহ প্রিহিট করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু আজকে কেকটা চুলায় রেডি করব এবং কেকটাকে মোল্ডে ঢেলে আমরা ট্যাপ করে নিব। সাথে আমরা একটা সাসলিকের কাঠি অথবা বিটারের যে কাটার পিছনের অংশটা দিয়ে ভালোভাবে একটু নাড়া দিব, যেন ভালোভাবে এটা স্প্রেড হয়ে যায় ফুল মোল্ডে। এখন আমাদের কেকটা বেক হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে কি, আমরা একটা কাঠি ঢুকিয়ে দেখবো সেটা ক্লিন আসতেছে কিনা। আমাদের কেকটা বেক হওয়ার পর আমরা ক্রিমটা রেডি করে নেব। এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি, যেহেতু আমি এখানে ক্রিম কিউবও ইউজ করবো। তার জন্য হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। আমার আরও একটা কেক আছে, সেটা তো আমরা ইউজ করব, যার জন্য এখানে আমি ক্রিম চিজ সহ বিট করব। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করতেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারবেন। আর যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল, যার জন্য কিন্তু আমি ক্রিমটাই ইউজ করে ফেলছি। তো আপনারা একটু ক্রিমটা ইউজ করার কিছুক্ষণ আগেই নামিয়ে রাখবেন। আর ক্রিমটা হয়েছে কিনা কীভাবে বুঝবেন, উপর করে দিলে দেখবেন যে ক্রিমটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝে যাবেন যে আপনাদের ক্রিমটা রেডি। তো আমরা ক্রিমটা একটা সাইডে রেখে সুগার সিরাপ রেডি করে নিয়েছি। সুগার সিরাপ না, আমরা মিল্ক সিরাপ রেডি করেছিলাম। পাউডার দুধটা মিক্স করার সময় সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো আপনারা এখানে 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিবেন, 2 টেবিল চামচ চিনি এবং হাফ কাপের মতো পানি দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমরা প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম চিজ করা যে ফ্রস্টিংটা সেটা দিয়ে দিলাম। এভাবে প্রতিটা লেয়ার দিয়ে কিছুক্ষণ ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে হবে। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেখান থেকে দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবেন, যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আর কোন জিনিসটা নিয়ে সামনে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, যার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সো আমরা এটাকে কিছুক্ষণ ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। অন্যদিকে আমরা চকলেট গানাশ রেডি করে নেব। হোয়াইট চকলেটের সাথে কিন্তু আমরা ক্রিম দিয়ে চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। আর এই গানাশটা যদি আলাদাভাবে রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাও আমি পোস্ট করব।
সো চকলেট গানাশের সাথে আমরা রেড কালার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এটার কোনো পরিমাণ নেই, এটা আপনারা কালারের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু পরিমাণ দিবেন। যেহেতু আমার কালারটা ভালো, যার জন্য অল্প একটু দেওয়াতেই কিন্তু কালারটা চলে আসছে একদম রেড কালারটা। সো আমরা রেড কালারটা দিয়ে ফুল কভার করে নিব। আমি কিন্তু ক্রাম কোট করার পরও আবার কিছুটা ক্রিম দিয়ে এটাকে উপরে আরও কিছুটা কভার করে নিয়েছিলাম, সেটাও আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল। আসলে এই ভিডিওগুলো আমি নিজে একে একেই করতে হয়, যার জন্য আমার ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয় কাজ করার ক্ষেত্রে। কাজ করার সময় ভিডিও মেক করাটাও একটা প্রবলেম, তারপর এটাকে এডিটিং করা এবং ভয়েস দেওয়া সেটাতেও একটা প্রবলেম। সো আমরা এখানে যেহেতু আমাদের বোর্ডটা নষ্ট হয়ে গেছে, বোর্ডটা আমরা ট্রান্সফার করে নিয়েছি অন্য আরেকটা বোর্ডে কেকটাকে, এবং আমরা কিছু লেখা ছিল, লেখাটা আমরা অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম। অ্যান্ড আমরা ছোট একটা স্টার নজল দিয়ে সাইডের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, চকলেট গানাশটাকে কিন্তু আমি বসার জন্য সময় দিতে পারি নাই, যার জন্য কিন্তু আমার ডেকোরেশনটা অনেক সমস্যা হচ্ছিল ডেকোরেশন করার সময়। যেহেতু চকলেট গানাশটা একটু লিকুইড টাইপের হয়ে থাকে, সো গানাশের উপরে যখন আমরা ক্রিম দিয়ে ডিজাইন করতে যাই তখন দেখা যায় যে ক্রিমটা অনেকটাই বেয়ে পড়ে যেতে নেয়, যার জন্য আমার কিছুটা প্রবলেম হচ্ছিল। পরবর্তীতে যাই হোক অনেক কষ্ট করে ডিজাইনটা করে ফেললাম। সো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজ এবং চ্যানেল দুটোটাকেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন।